হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ হাসিনা ব্লগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি নুডলস রান্না করব। তো সেজন্য আমি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, এবং এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি, মিস্টার নুডলস। এখানে একটা ডিম এবং নুডলস রান্না করার জন্য কিছু কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি নিয়েছি, এবং পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া নিয়েছি। আর তার সাথে নুডলস রান্না করার জন্য এই যে মশলাটা আছে। তো বন্ধুরা, আমার পানি গরম হয়ে গেছে। এখন আমি নুডলসগুলো পানির মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমি নুডলসটাকে এখন 2-3 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এই যে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ছাঁকনাতে ঢেলে নেব। এই যে বন্ধুরা, দেখুন আমি একটু ছাঁকনায় নুডলসগুলো ছেঁকে নিলাম। এখন একটু ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এই যে আমি এখানে সয়াবিন তেল ঢেলে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো এবং লবণ ও কিছুটা হলুদের গুঁড়া দিয়ে ডিমটা ভেজে নেব। তো বন্ধুরা, এই যে পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডিমটা ঢেলে দেবো। তো বন্ধুরা, আমার পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এসছে হালকা হালকা। তো এখন আমি ডিমটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন নুডলসগুলো দিয়ে দেবো। এবার ডিমের সাথে ভালোভাবে নুডলসটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন নুডলসের যে মশলাটা ছিল সেটা এখন দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে মশলাটা নুডলসের সাথে মিশিয়ে নেব। মশলাটা এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নুডলসটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার নুডলস রান্না করা হয়ে গেল। এখন পরিবেশনের পালা। তো বন্ধুরা, এই যে হয়ে গেল আমার নুডলস রান্না। তো এটাতে এখন আমি একটু
টমেটো সস দেবো, তারপর পরিবেশন করব। ওই যে বন্ধুরা দেখুন বন্ধুরা, সস দেওয়ার পর নুডলসটা কতটা কালারফুল হয়েছে। আর এই সসটা আমার ছেলে খুব পছন্দ করে। ও বলছে যে আম্মু নুডলস রান্না করো, রান্না করার পর সস দিয়ে দেবা। তো সেই জন্য সস দিয়ে পরিবেশন করছি। তো বন্ধুরা, আমাদের এই নুডলস রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।